এই নির্বাচনে যে যে পার্টির ছাত্র সংগঠন জিতবে এটা কিন্তু জাতীয় রাজনৈতিক ইলেকশনে কিছুটা ইনফ্লুয়েন্স তো করবেই। এবারে ধরেন মোটামুটিভাবে বলা যায় যে ধরেন রেজাল্ট কি হবে এটা কিন্তু আগেই বলা মুশকিল। কারণ হচ্ছে যে ছাত্র দলের একটি প্যানেল দিয়েছে, ছাত্র দল 17 বছর ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। ছাত্র শিবির একটা প্যানেল দিয়েছে, ছাত্র শিবির এখন আছে যে এইভাবে এটি তো জানতাম না। ছাত্র শিবির এটাকে বলা হয় গুপ্ত গুপ্ত শিবির, ছাত্র শিবির গুপ্ত, কারণ এরা গুপ্তভাবে ছাত্রলীগের আমন্ত্রণে হেলমেট বাহিনী হয়ে ছিল এতদিন। হঠাৎ করে গণঅভ্যুত্থান শেষে যখন ভাইস চ্যান্সেলর ডাকে তখন বলছে, ওই বৈঠকে বলে যে আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, তখন বোঝা গেল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবির আছে। সুতরাং এখন এই ছাত্র শিবির কতজন আছে, কি অবস্থা, কতটুকু সংখ্যক শক্তিশালী, এটা তো বোঝা মুশকিল। তারপরে ধরেন ওবামা, তার একটা স্বতন্ত্র প্যানেল আছে, তারা কিন্তু আপনার ওবামা আপনার ওই এনসিপি থেকে বেরিয়ে এসে সে এখন স্বতন্ত্র নির্বাচন করছে, বামদের একটা প্যানেল করছে। আর এনসিপির ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্যানেল এটা বলা হয়েছে। সুতরাং এখানে কিন্তু কে পাশ করে আমার মনে হয়, তবুও ধরেন আমার মনে হয় এখানে কম্পিটিশনটা হবে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে। প্রধানত কম্পিটিশন আমার অনুমান, তো বলা যায় না, কারণ গুপ্ত শিবির কতগুলো আছে কেমনে বুঝবো। এখন এই যে আমরা 5 জন আছি, এর ভিতরে গোপন জামাত আছে কিনা, গুপ্ত জামাত আছে কিনা কেমনে বুঝবেন? কারণ এ তো জামাত তো এখনো অনুপ্রবেশকারী, সব জায়গায় অনুপ্রবেশ করে আছে, সুতরাং এটা বলা মুশকিল। দেখেন এই জন্য আমি বলছি যে এবারের ভোটটা ধরেন এখনো ধরেন হয় নাই। আর ছাত্র দলের যেটা হচ্ছে, তারা তো ছাত্র হলে আসলে ওই অর্থে নাই, খুব বেশি নাই, কারণ তাদেরকেও 7 বছর পিঠা ছাত্রদল ছাত্র শিবিরের ভিতরে থেকে হেলমেট বাহিনী হয়ে তো ছাত্র দলকে পিটায় বাইরে রাখছে। এখন ধরেন ছাত্র দল আপনার হলে কমিটি করছে, হলে তো শেষ পর্যন্ত ভালোভাবে ঢুকতেও পারে নাই, নির্বাচন ঘোষণা কমিটির বিরুদ্ধে এক ধরনের বিক্ষুব্ধ হয়েছে। তো সুতরাং এটা আমি মনে করব যে এখন এই মুহূর্তে এটা একটা আনইভেন প্রতিযোগিতা। সুতরাং এখানে বলা মুশকিল, যদি ছাত্র শিবির ধরেন প্যানেল পাশ করে, এটা কিন্তু জাতীয় রাজনীতিতে সাংঘাতিক ইম্প্যাক্ট ফেলবে।